এখন পড়ছি তথ্যকোষ গ্রাফিতি। জনসাধারণের অভিমতকে শিল্পী যখন শৈল্পিক উপায়ে দেয়ালে হাজির করেন এবং বিশেষ পদ্ধতিতে তা উপস্থাপন করেন, তখন তাকে গ্রাফিতি বা ইংরেজিতে গ্রাফিটি বলা হয়। গ্রাফিটি GRAFFITI ইতালিয়ান শব্দ গ্রাফিয়াটো, যার ইংরেজি অর্থ স্ক্র্যাচড থেকে এসেছে গ্রাফিটি, যার অর্থ খচিত। গ্রাফিতিকে বলা হয় কাউন্টার কালচার, অর্থাৎ যা গতানুগতিক সংস্কৃতির বিপরীত। স্প্রে পেইন্ট বা মার্কার পেন গ্রাফিতি তৈরির মূল উপকরণ। প্রাচীন গ্রিস ও রোমান সাম্রাজ্যের সময়কাল থেকেই মূলত গ্রাফিতির প্রচলন শুরু হয়ে আসছে। তুরস্কের প্রাচীন নগরী এফেসাসে আধুনিক গ্রাফিতির উদ্ভব দেখা যায়। বাংলাদেশে গ্রাফিতি আঁকার ইতিহাস 90-এর দশকে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কষ্টে আছে আইজুদ্দিন ও পরের দশকে অপেক্ষায় নাজির লেখাকে বাংলাদেশে গ্রাফিতি লেখার সূচনা ধরা হলেও প্রকৃত গ্রাফিতি হয় সুবোধ। 2017 সালে ঢাকার আগারগাঁও এবং মিরপুরের কয়েকটি দেয়ালে সুবোধ এর গ্রাফিতি বাংলাদেশের প্রথম উদ্দেশ্যমূলক গ্রাফিতি বা দেয়ালচিত্র। 2024 সালের কোটা আন্দোলনকে ঘিরে ওঠা ছাত্র আন্দোলন একসময় পুলিশ ও অন্যান্য বাহিনীর নির্বিচার হত্যাকাণ্ড, ইন্টারনেট ব্ল্যাকআউট ও গণগ্রেপ্তারে স্থিমিত হয়ে যায়। ঠিক সেই সময় প্রতিবাদের মাধ্যম হিসেবে উঠে আসে দেয়ালের লিখন ও গ্রাফিতি। বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষ থেকে 29 জুলাই 2024 সালে সারা দেশে প্রথম দেয়াল লিখন ও গ্রাফিতি কর্মসূচি দেওয়া হয়।